এতক্ষণে তাহলে ঘুম থেকে ওঠার সময় হলো তোর? সে কখন থেকে ডেকে এসেছি। কালকে রাতে যা গরম পড়েছে না মা, ঠিকঠাক মতো তো ঘুমাতেই পারিনি। কত কষ্ট করে শুয়েছিলাম, উফ, পরে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। কাজের মানুষের কি আর ও কথা বললে চলে রে বাবা? তুই রোজগার না করলে যে দুই মায়ে পুঁতে না খেয়ে থাকতে হবে। কি যে বলো না মা তুমি, না খেয়ে কেন থাকবো? আর তোমার এই ছেলে যতদিন বেঁচে আছে ততদিন তোমাকে না খেয়ে থাকতে হবে না। কত স্বপ্ন ছিল রে বাবা, তোকে মস্ত বড় স্কুলে পড়াবো, বড় অফিসার হবি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তুমি কেঁদো না তো মা, জানো তো আমি একদিন অনেক বড় হব, আমাদের অনেক বড় বাড়ি হবে। আমার অত বড় বাড়ির দরকার নেই রে বাবা, তুই একটু কাজ কাম করে ঘরে একটা লক্ষ্মী বৌমা নিয়ে আয়। আমারও তো বয়স হয়েছে, আমারও তো ইচ্ছে হয় নাতিপুতির সাথে একটু খেলাধুলা করি। ধুত্তেরি, তোমার শুধু এই একই কথা, যে কথায় শুরু করো ওই এক কথা দিয়ে শেষ করো। যাও তুমি তাড়াতাড়ি ওগুলো ধুয়ে দুটো খেতে দাও দেখি। বাহ 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 বাহ, তোমাদের হাতের কাজ তো বেশ ভালো, কত সুন্দর পরিষ্কার করে কাজ করছো। বাবু, আমাদের মহেশের সম্পর্কে বুঝি আপনি তেমন কিছু জানেন না, ওর হাতে জাদু আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, একটা ইঁটও বাঁকা হচ্ছে না, কি সুন্দর দেখা যাচ্ছে। বাবু, আমরা চেষ্টা করি মন দিয়ে ভালো করে কাজ করবার, মানুষ তো আর বারবার এসব কাজ করে না। এই তো তুমি বুঝেছো, কত শখ করে এই বাড়িটা বানাচ্ছি। ছেলেটা শহরে দিন রাত খেটে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে এই বাড়ি করছি। অনেকই তো কাজ করলে, এবার একটু বসে খাবার খেয়ে নাও দেখি। না বাবু, আপনি ওখানে খাবারটা রেখে দিন, হাতের কাজটুকু শেষ করে তারপর একেবারে খাবো। সত্যি তোমাদের কাজের প্রতি ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে। বেশ, তাহলে তোমরা কাজ করে খেয়ে নিও, আমি তাহলে বরং যাই, ওদিকটা একটু দেখি কেমন। আরে এত বকর বকর করবার কি দরকার ছিল? আমরা কেমন কাজ করি তা তো উনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন।